নমস্কার বন্ধুরা, পুষ্পা আচার্যি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কার্শিয়াং। আমরা কার্শিয়াংয়ে গিয়ে প্রথমে একটা হোমস্টেতে উঠব, তারপরে সেখানকার ভিউ পয়েন্টগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছতে পারে। তো চলুন দেখুন, জাস্ট নাইট ভিউটি দেখুন। আমরা এখন আছি শিলিগুড়ি NH-এর উপরে। আমরা সব মিলিয়ে যাচ্ছি 5 জন। চলুন একবারে দেখা হবে সকালে। আমরা হোমস্টেতে চলে এসেছি। জাস্ট সকালে ভিউটা দেখুন, হোমস্টের বারান্দা থেকে জাস্ট ভিউটা দেখুন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সরাসরি দেখা যায়। আমরা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট ভিউটি দেখুন, ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে উপরে সাদা পাহাড়টি কাঞ্চনজঙ্ঘা যা উঁকি দিচ্ছে। পাহাড়ের ভেতরে প্রচুর ছোট ছোট গ্রাম রয়েছে। এর মধ্যে একটি অন্যতম গ্রাম হলো সোনাদা। সেখানেও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। পাহাড়ের বুক চিরে দেখুন সরু সরু রাস্তা বয়ে গেছে। আমরা যে হোমস্টেটিতে ছিলাম সত্যি খুব সুন্দর। আমাদের স্নান টান করা রেডি হয়ে গেছে। এবার চলে এসেছে আমাদের সকালের খাবার। খাবারে ছিল মেনুতে লুচি, ঘুগনি ও ডিম পোচ। খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এরপরে আমরা রিভিউ দাও, কেমন আছে খাওয়ার কোয়ান্টিটি? ভালো। সত্যি খাবারের গুণগত মান এখানে খুবই ভালো ছিল। আর এখান থেকে ওই হোমস্টে থেকেই এক নেপালি দাদার গাড়িতে করে আমরা চলে গেলাম প্রথম ভিউ পয়েন্টে। রাস্তায় যেতে যেতে পাহাড়ি দাদার সাথে বেশ ভালো পরিচয় হয়ে গেল, সুন্দর কথাবার্তা আলাপ আলোচনা হয়ে গেল। সে বলছে তার বাড়িতে আমাদেরকে সকলকে নিয়ে যাবে। আমাদের সাথে কথা বলে তার খুব ভালো লেগেছে, এটাই সে বলছে। আমরাও রাজি হয়ে গেলাম, তার গ্রামে যাব, তার বাড়িতে যাব। তো চলুন পাহাড়ি রাস্তাগুলো দেখতে থাকুন, এখানকার সৌন্দর্যগুলি উপভোগ করতে থাকুন। এখানে খুব সুন্দর সিস্টেম একটা, কি পাশের থেকে গাড়ি যখন আসবে বা কোনো গাড়ি কাউকে ওভারটেক করবে না এবং গাড়ির কোনো হর্ন বাজানো চলবে না। এখানকার ভেতরে ভেতরে প্রচুর গ্রাম আছে, সেগুলি সবগুলোই আমাদেরকে বলেছে দাদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং কমলা লেবুর গাছ দেখাবে, সব কিছুই বলেছে। সে বলছিল নভেম্বর ডিসেম্বর মাসে আসলে নাকি আরও বেশি অনেক কিছু দেখা যেত। সেই সময় নভেম্বর ডিসেম্বর মাসই নাকি কমলা লেবুর জন্য সেখানকার আদর্শ সময়। তো চলুন আমরা চলে এসেছি প্রথম ভিউ পয়েন্টে। এই পার্কে এন্ট্রি ফি হলো পার হেড 20 টাকা। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম সেই জন্য গাড়িরও পার্কিংয়ের টাকা আলাদা। এই পার্কটি পাহাড়ের বুক কেটে সুন্দরভাবে বানানো হয়েছে দর্শনার্থী বা ভ্রমণ পিপাসু লোকেদের জন্য। এই পার্কটির নাম হচ্ছে দেহিল। খুব সুন্দর, সত্যি খুব সুন্দরভাবে তারা বানিয়েছে পার্কটি। জাস্ট দেখুন, এক একটা গাছের বয়স প্রচুর প্রাচীন, অনেক দীর্ঘদিন ধরে গাছগুলি থাকতে থাকতে এগুলো প্রায় একদম অনেক গাছের গুঁড়ি একদম পাথরের মতো অবস্থায় পরিণত হয়ে গেছে। আর এখানে একদম পিওর অক্সিজেন, আপনি একদম বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। সত্যি খুব সুন্দর জায়গা ছিল। আমরা ফটোশ্যুট করছিলাম। এই জায়গাটির লোকেশন হচ্ছে দেহিল, খুব সুন্দর 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 পাখি, কচ্ছপ এখানে দেখা যায় প্রচুর। আমরাও ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে খুব কচ্ছপ দেখা যায় আর পাখি আছে প্রচুর। দেখুন পাহাড়ের ঢিপ কেটে কেটে
সরু সরু চিকন চিকন রাস্তা বয়ে গেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ভিউ পয়েন্টের দিকে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। সত্যি বলতে কি, পাহাড়ে এলে আর মনে হয় না যে বাড়ি ফিরে যাই। খুবই ভালো লাগে, এখানকার পরিবেশ এত সুন্দর। আর পাহাড় থেকে নামার যেদিন আমরা ভাবছি ওটাই, আমরা তো থাকবো এখান থেকে 4 দিন। যেদিন এখান থেকে বেরিয়ে যাব সেদিন মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। পাহাড় থেকে নেমে যাওয়ার পথে মনটা সত্যি খারাপ হতে থাকে। তো আমরা আসি এখানে, মাঝে মাঝে আসি রিফ্রেশমেন্টের জন্য। অন্তত বছরে 2 থেকে 3 বার হয়ে যায়। তো যারা বাইক নিয়ে আসে দূর থেকে, তাদের জন্যে এখানে কিছু টাকা বোধহয় ওরা তোলে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, তো এখানকার লোকাল গাড়ির জন্য পাসিং রয়েছে। তো বাইকারদের জন্যে কিছু টাকা এদের দিতে হয়। এখানকার ইউকাটগুলো দেখুন, রাস্তাগুলো দেখুন, মোস্ট ডেঞ্জারাস। সেই রকম লেভেলের ড্রাইভার না হলে এই রাস্তায় গাড়ি চালানো কিন্তু সম্ভবই নয়। একদম টপ থেকে কখনো ডাউনে চলে যাচ্ছে, আবার ডাউন থেকে টপে উঠে যাচ্ছে। পারদর্শী ড্রাইভার ছাড়া এইসব রাস্তায় কিন্তু গাড়ি নিয়ে বেরোনো একদমই ঠিক না। আর একটা জিনিস লক্ষ্য করবেন সকলেই, পাহাড়ি লোকজনেদের মন কিন্তু সত্যিই খুব ভালো থাকে। তারা কিভাবে অতিথি সেবা করতে হয় সেটা সুন্দরভাবে জানে। আর এখানকার প্রত্যেকটা হোমস্টে বলুন, হোটেল বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ, খুব সুন্দর। এনাদের ব্যবহারও খুব ভালো। চলুন আপনাদেরকে সুন্দরভাবে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পাশে থাকুন।